ফুলবো তখন যে কথাখানা কয়ে গেল, আমি সেটি হালকা করে দিলুম বটে, কিন্তু কথাখানা সত্যি। কোনো কিছুতেই কোনো ভয় নেই তোমার। মাঝে মাঝে এমন এক একখানা কাণ্ড ঘটিয়ে বসাও যা এই সংসারের সৃষ্টি ছাড়া। কিন্তু যখন সেই কাণ্ডটা ঘটাও তখন তোমায় নিয়ে গপ্প হয়, খুব গপ্প হয়। কিন্তু তার চেয়েও যেটা বেশি হয় তা ভয়, খুব ভয় হয় মা গো। শোনো বড় বৌমা, আমরা হলুম গিয়ে সাধারণ ঘরের মানুষ, সাধারণ ঘরের মেয়ে মানুষ। পুরুষ মানুষদের মুখে ঝামা ঘষা আমাদের কম্য নয়। আমার দিকে তাকিয়ে দেখো, আমি সাধারণ ঘরের, গেরস্থ ঘরের সাধারণ বউ। আমি নিশীতের মা, আরো 3 সন্তানের মা। আমিও চেয়েছিলাম আমার বাড়ির বউ আমার মতোই হবে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তোমার অনেক সাহস, অনেক বুদ্ধি, ভালো ভালো তো। সেটা বাইরের কাজে নয় মা, ঘরের কাজে লাগাও। হ্যাঁ মা, ঘরের কাজে লাগাও। এই যে ফুল বইয়ের ছেলের বউ একা হাতে 10 জনের রান্না রাঁধে। হ্যাঁ, হতে পারে সে ওইখানে থাকলে বোমা দেখে ভয় পেত, তোমার মতো সেটি নিয়ে দৌড়তো না। বড় বৌমা, আমিও সেটুকুই চাই। আমার ছেলের বউ 10 জন কেন, 50 জনের রান্না রাঁধবে। সে একা হাতে 100 খানা নারকুল নাড়ু বানাবে কারোর সাহায্য ছাড়া। কি এমন বেশি চেয়েছি মা গো? খুব বেশি চেয়েছি? আমাদের সাধারণ বাড়িতে কাজই তো তাই। পুরুষ মানুষরা বাইরের কাজ করে, মেয়ে মানুষরা ঘরের কাজ করে। আমি কি বেশি চেয়েছি গো? আমি ঘরের বউ চেয়েছি যার রূপ হবে লক্ষ্মী, মা লক্ষ্মীর রূপ, সরস্বতীর রূপ না, মহিষাসুর মর্দিনীর রূপও নয় মা গো। থাক থাক, এসো এসো। কটা দিন থেকে গেলে পারতে না? আসলে ফার্নিচার ডেলিভারি দেবে তো, আমাদের থাকতে হবে। আচ্ছা বেশ, যখনই মনে হবে চলে আসবেন। বোনের বাড়ি বলে লজ্জা পাবেন না জানো। আপনি যদি অনুমতি দেন, উশুশিকে কয়েকটা দিনের জন্য ওই বাড়িতে পাঠাবেন। এতে অনুমতি দেওয়ার কি আছে? দাদা বৌদির কাছে কি থেকে আসবে? বাপের ঘরের লোক বলতে তো আপনারাই। আহা, বদ্দির বেলায় সব আলাদা নিয়ম। আর আমি যদি এখন বাপের বাড়ি যাওয়ার কথা বলি, অমনি 1000টা কথা শোনাবে। দেখো না, আমিও কাল মায়ের কাছে চলে যাব। না না, ওখানে গেলেই তো সেই শুকনো রুটি আর মশার কামড়। থাক বাবা, এখানেই ভালো। বিয়ান, কোলে মেয়েছে ভালো কথা, ছেলে না হলে কিন্তু সংসার সম্পূর্ণ হয় না। এবারে একটা ছেলে আসুক কোলে। বড় মা, ওনাদের রিক্সা চলে এসেছে, চলো চলো। হ্যাঁ, যাচ্ছে। ওকে খুব মিস করব। ও খুব মিস করবে।
বলে মেয়েছে ভালো কথা, ছেলে না হলে কিন্তু সংসার সম্পূর্ণ হয় না। হ্যাঁ গো, বলছিলাম কি চাটা আর একটু কড়া হলে ভালো হতো না? খবরদার, সকাল থেকে এই নিয়ে তুমি 4 কাপ চা খাচ্ছ। তোমার 1 কাপ চা মনের মতো হয়নি তো? তো হয়নি তো রেখে দাও, কিন্তু মনে রেখো ফের আরো 1 কাপ চা তোমার জুটছে। জুটছে সে কি গো, বলি এত বড় হাঁড়ি করা নিয়ে চললে কোথায়? মেজে রাখি, এটা সেই পুজোর সময় বেরিয়েছিল, তারপর আর তোলা হয়নি। আরে সব কিছু তোমাকেই করতে হবে নাকি? এই দেখো তো কাণ্ড, হাতটা এখনো পুরোপুরি সারেনি, এইটাকে পরে করলে হয় না নাকি? বাবা, আমার হাতে আর ব্যথা নেই। মা যেই ওষুধটা দিয়েছিলেন সেটা দারুণ কাজ করেছে। বাবা, যাক, কথা কানে গেছে তাহলে। নিচে হ্যাঁ, তোর এই আলুর খেলাটা না, হাঁড়িটা মাজা হলে খেলিস বা। মা, কাজের সময় কাউকে বিরক্ত করতে নেই, ছেলেবেলা থেকে শিখে এসেছি। তুই এখনো কথাটা শিখিসনি দেখছি। আমি কোথায় কাউকে বিরক্ত করছি? তুমিও না মা, কি যে বলো না। ও বড় বৌদি, কি করছো তুমি? সংসারের কাজ করছে মা গো, এটা তুমি মোটেই করো না। ওসব পরে হবে। আরে বাবা, আজ আমার পরীক্ষা আছে, এক্ষুনি বেরোবো। আর বড় বৌদি, আর তুমি কি না এখানে বসে হাড়ি মারছো? ও বড় বৌদি, চলো না গো আমার ঘরে। ওই প্রাইভেট গুডস পাবলিক গুডস না খালি গুলিয়ে যাচ্ছে। প্লিজ বলে দিয়ে যাও না। আমি যাচ্ছি।